কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশের মরদেহ দেশের পথে। শনিবার কলকাতার পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বেনাপোল সীমান্তের পথে রওনা হয়। এর আগে ভোমরা সীমান্ত হয়ে দেশে পৌঁছায় সাতক্ষীরার বাসিন্দা নিহত SM আলিমুজ্জামানের মরদেহ। শোকে ভারী কলকাতার পার্ক স্ট্রিট। পিস ওয়ার্ল্ডের হিমঘর থেকে বের করা হচ্ছে একের পর এক কফিনে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের নিথর দেহ। সকালে হিমঘর থেকে প্রথমে বের করা হয় সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ। ভোমরা সীমান্ত হয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর বাকি 5 বাংলাদেশির মরদেহ তোলা হয় অ্যাম্বুলেন্সে। কফিনে নিহত কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত সহ তার পরিবারের 3 সদস্য ও সাভারের আহমেদ বাবুর মরদেহ রয়েছে, যারই মধ্যে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকার পথে। দীর্ঘ অপেক্ষা শেষে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হলেও দেশে ফেরাতে পেরোতে হয়েছে নানা কাগজপত্রের জটিলতা। আমরা যখনই ঢাকাতে পৌঁছাবো, আমরা পৌঁছে দাফন সম্পন্ন করব। ঢাকাতে আমাদের সবকিছু রেডি আছে। হোটেল অগ্নিকাণ্ডের পর পরিচয় শনাক্তকরণ, ময়না তদন্ত, মরদেহ হস্তান্তর ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে সময় লেগেছে। এরপর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে শুরু হয় মরদেহ ফেরানোর প্রক্রিয়া। এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সে কারণে আমাদের একদিন বেশি লাগলো আর কি। দীর্ঘ অপেক্ষার অবসান হলেও স্বজনদের কাছে এই ফেরার গল্প শুধুই শোকের। আর সহ্য করতে পারছি না আমি আর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।